স্থান ত্যাগ করে পালিয়ে চলে গেল। আসলে এরা কতটা প্রতারক আর কি আপনারা ভাবেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন যদি না হয় এই দেশের, তাহলে কোনো কিছুর উন্নয়ন সম্ভব না। শুনলাম তারা কখন গেছে এটা ঠিক বলেনি, বলেছে যে 12টার মধ্যে আপনারা আসেন, এরপরে বলে 2টার মধ্যে আমরা আপনাদের ফাইল উঠাবো এবং কিছু একটা করব। পরবর্তীতে 2টার পর দেখা যাচ্ছে এরা পালায় চলে গেছে, কেউ কেউ কোথায় আত্মগোপন করছে জানা যায় না। আচ্ছা, একটা বিষয় বলি, সুন্দরবনের বাঘ গণনার জন্য নাকি কত কোটি টাকা বরাদ্দ করেছে আর কি। আসলে বাঘ গোনা কি সম্ভব কারো? এটা কখনোই সম্ভব না। আসলে যে সমস্ত অকৃতজ্ঞ মানুষগুলো, পাগল টাইপের, সাইকো টাইপের মানুষগুলো বাজেট পেশ করে, আসলে এই সমস্ত মানুষগুলোকে আগে পিটানোর দরকার বলে আমি মনে করি। আজকে শিক্ষা সচিব এবং এই দায়িত্বে যে বা যারা ছিল এদেরকে আসলে ছাড় দেওয়া ঠিক হয়নি। 12টার মধ্যে সচিবালয় ঘেরাও করে কঠোর হস্তে দমন করে যদি আমরা আমাদের দাবি ছিনিয়ে নিতে পারতাম তাহলেই বাস্তবায়ন হতো। আসলে আমরা যেভাবে কথা অনেকেই বলছে আপনারা এটা করেন এটা করেন এটা করেন, আমরা সব জায়গাতেই দেখেছি দাবি যদি ছিনাই না নেওয়া হয় কেউ কখনো এমনি এমনি কোনো কিছু দিয়ে দেয় না। ঠিক আছে, তো যাই হোক, আমরা তারপরও আমাদের সিনিয়রদের সম্মান দেখাচ্ছি। এখন পর্যন্ত তারা যেটা বলছে আমরা সেটা মেনে নিচ্ছি, কিন্তু আগামীকাল আমরা কিন্তু এটা আর মানব না। পুলিশ ভাইরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করে এসেছেন, কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফলাফল অর্জন করে সার্টিফিকেট নিয়েই কিন্তু এই প্রশাসনে যোগ দিয়েছেন। আপনাদের সন্তানরাও কিন্তু কোনো না কোনো স্কুলে পড়াশোনা করে, অতএব আপনাদের সন্তান কিন্তু বঞ্চিত হবে আগামীকালকে থেকে যখন শিক্ষা প্রতিষ্ঠান তালা লেগে যাবে। অতএব আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা পুলিশ, আপনারা আমাদের মতো সাধারণ মানুষের কাতারে আসেন। আমরা শিক্ষক না, আমরা সাধারণ মানুষ, আপনারাও সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের কাতারে এসে আমাদেরকে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে একাত্মতা ঘোষণা করে আমাদের এই যৌক্তিক দাবি যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। মিডিয়ার কর্মী ভাইরা যারা এখানে আছেন, বোনেরা যারা এখানে আছেন, তারা আমাদের এই যৌক্তিক দাবির জন্য আপনারা অবশ্যই আজকে লেখালেখি করবেন খুব গুরুত্ব দিয়ে, যাতে আমরা আগামীকালকে খালি হাতে ফেরত না যাই। যদি মাসের পর মাস লাগাতার কর্মসূচি এইভাবে তালা ঝোলে শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে এই জাতির শিক্ষা ব্যবস্থার সামনে বার্ষিক পরীক্ষা, সামনে এসএসসি পরীক্ষা, তাহলে এই ছাত্রছাত্রী, কোমলমতি ছাত্রছাত্রীরা যদি আবার পিছিয়ে পড়ে, তাহলে এই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে এই জাতি কোনোদিন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমার মনে হয় যে বা যারা যে আমলা সেজে বসে আছে, সচিব সেজে বসে আছে, এরা চাচ্ছে না যে এরা লেখাপড়া করুক, এরা চাচ্ছে এরা শুধু স্লোগান দেওয়া শিখুক আর ওই জোনটন খেটে খাক। এরা শিক্ষক হবে, এই বড় বড় কর্মকর্তা হবে, সচিবালয়ে আসবে, এরা করবে, এইগুলো আসলে এরা চাচ্ছে না। তো যাই হোক, আমরা অনুরোধ করব এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, সচিবদের কাছে, আপনারা অবশ্যই এই দেশের কর্ণধার, এই দেশটা যাতে ভালোভাবে পরিচালিত হয়, আপনাদের সন্তানরা যাতে মানুষের মতো মানুষ হয়, সবাই যাতে একসাথে কাজ করতে পারি, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং এই শিক্ষকরা যাতে আর কোনোদিন তাদের দাবি আদায়ের জন্য এই রাস্তায় এসে দিনের পর দিন, রাতের পর রাত খেয়ে না খেয়ে, গোসল না করে এইভাবে যাতে আর বসে না থাকে, অন্তত আপনারা এই দিকে একটু দৃষ্টি দিবেন। কারণ আপনারাও কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেই কিন্তু এখানে এসেছেন। আপনারা যদি অকৃতজ্ঞ হন, অকৃতজ্ঞতার পরিচয় আগামীকালকে দিবেন যে হ্যাঁ, আমরা কোনো শিক্ষকের কাছে পড়ে এখানে আসিনি, কোনো সার্টিফিকেট কোনো প্রতিষ্ঠান থেকে অর্জন করে আমরা আসিনি, সেটা যদি আপনারা বলতে পারেন আগামীকালকে, তাহলে আমরা মনে করব যে হ্যাঁ, আপনারা মনে হয় এমনি এমনি পড়াশোনা না করে কোনো জায়গা থেকে চুরিদারি করে সার্টিফিকেট ম্যানেজ করেছেন। একজন উপদেষ্টা বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠানের কি দরকার আছে, ইউটিউব থেকে নাকি পড়াশোনা করা যায়। আরে সেই অকৃতজ্ঞ উপদেষ্টাকে আমি বলতে চাই, নাম মেনশন করছি না, অকৃতজ্ঞকে বলতে চাই, তাহলে আপনি কেন শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন? আপনি কেন পড়ালেখা করতে এসেছেন? আপনি বাড়ি বসে ইউটিউব দেখে দেখে পড়াশোনা করতে পারতেন। অকৃতজ্ঞ এবং মূর্খের মতো কোনো কথা বলবেন না, যে যাতে এই মানুষজন হাসাহাসি করে আপনাদের এই কথা শুনে। তো যাই হোক, আমি বেশি কিছু আজকে বলবো না, আবার যদি সুযোগ হয় আগামীকালকে চেষ্টা করব। আগামীকালকে যাতে আমাদেরকে আর কঠোর কোনো কথা না বলতে হয়, আপনাদেরকে অপমানজনক কোনো কথা বলতে না হয়, আপনারাও সেটা চাবেন না, আর আমরাও সেটা চাচ্ছি না। সারাদিনের মানে পরিশ্রম করে ক্লান্ত যে গরমটা পড়ছে, লক্ষ লক্ষ মানুষকে আপনারা যে ভোগান্তিতে রাখলেন, আশা করছি আগামীকালকে 12টার মধ্যেই আপনারা এইটা শেষ করবেন, এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ।